অতি ভারী বর্ষণের কারণে প্রতিবছর চট্টগ্রাম এবং এর আশেপাশের অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা দেখা দেয়। ১৬ বছরে চট্টগ্রামে পাহাড় ধসে ২৫০-র বেশি মানুষ নিহত হয়েছে। ভারী বৃষ্টি হলেই তাই সেখানে শঙ্কা দেখা দেয়, যেমনটা এখন দেখা যাচ্ছে। এর সঙ্গে চট্টগ্রামবাসীর অনেক দিনের পুরনো জলাবদ্ধতার ভোগান্তি সেটা আছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ১৪,৫০০ কোটি টাকার ৪টি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটির কাজ শেষ পর্যায়ে রয়েছে, যার কিছুটা সুফল পাওয়া যাচ্ছে অনেকে বলছেন। এ নিয়ে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আল আমিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অধ্যাপক আল আমিন, শুরুতে আপনার কাছে একটু জানি, চট্টগ্রাম শহর এবং পাহাড়ি এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের যে জেলাগুলো, পাহাড়ি জেলাগুলো, সেগুলো আসলে কতটা ঝুঁকিতে আছে এখন, পাহাড় ধসের ঝুঁকিতে আছে? ধন্যবাদ। চট্টগ্রাম এলাকার বেশ কিছু জায়গা পাহাড় ধসের ঝুঁকিতে আছে, এটা সত্যি কথা। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আমরা পরিষ্কার শুনছি। থ্যাংক ইউ। এটা অনস্বীকার্য, যেহেতু চট্টগ্রাম এবং চট্টগ্রাম এলাকায় আমাদের এই পাহাড়ি অঞ্চল, এখানে পাহাড়গুলো হলো আসলে বালি এবং অন্যান্য সংমিশ্রণে, যেখানে বালির প্রধানটাই বেশি। তাই এখানে যখন একসাথে অনেক বৃষ্টিপাত হয়, কারণ বর্তমানে যেটা জলবায়ু পরিবর্তনের একটা কুফল যেটা আছে, সেটা হলো একসাথে একটানা বেশি বৃষ্টি হবে। আবার এই পানিটা নিষ্কাশনের জন্য যে আমাদের নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, ওইটা আবার অতটা সুরক্ষিত না, এটা সহজে চলে যাবে এরকম না। তাই কিছুক্ষণের জন্য পানিগুলা আবদ্ধ থাকে এবং ওইটাই সমস্যার সৃষ্টি করে। কিন্তু যদি আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ভেরি ক্লিয়ার হতো, তাহলে সমস্যা হতো না। আর যেহেতু পাহাড়গুলাতে আগে একেবারে মানে বন নিধন হয়েছে, পাহাড়গুলো তো অ্যাকচুয়ালি গাছ পরিবেষ্টিত ছিল, তখন আর ওই সরাসরি বৃষ্টির পানি এসে মাটিতে আঘাত করতে পারতো না। এখন ওই পাহাড়গুলা ন্যাড়া হয়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে এবং ওই পাহাড়গুলাতে মানুষের বসবাসের চেষ্টা করা হচ্ছে এবং অনেক সময় আমাদের প্রশাসন না চাইলেও ওখানে ওরা বসতি স্থাপন করছে এবং যেই কারণে ওখানে আর গাছপালা থাকছে না এবং সরাসরি স্ট্রাইক করতেছে বৃষ্টি পাত, এবং এটাকে বলে আমাদের ফ্লাশ ইরোশন, আর কি, মানে পড়ে ওখান থেকে মাটিগুলাকে নিয়ে ধুয়ে চলে যাওয়া এবং শেষে এই ফ্লাশ ইরোশন থেকে এটা শীট ইরোশনে পরিণত, মানে একটা লেয়ার অফ পানি সহ মাটি চলে যায় এবং যার ফলে যেটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ছিল এই পাহাড়টা, সেটা ভীষণভাবে হ্রাস পায় এবং আলটিমেটলি কেউ যদি ১ কূপ মাটি নেয়, সেটাকে আবার ঠিক করার জন্য পাহাড়ের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ রিপোজ আছে। সেই অ্যাঙ্গেল অফ রিপোজটা সে ঠিক করার জন্য তার বাকি অংশটা সে ছেড়ে দেয় এবং আবার সে ফিট হয়, মানে অ্যাঙ্গেলটা ঠিক। যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেল অফ রিপোজ ঠিক না হবে পাহাড়ের, তার অ্যালাইনমেন্টটা ওইভাবে না হবে, ততক্ষণ পর্যন্ত তার থেকে ওই মাটিগুলা পড়ে যেতে থাকে। তো এই পরিস্থিতিতে মানে চিটাগং এরিয়ার, মানে চট্টগ্রাম এরিয়ার আপনার যে সকল পাহাড়গুলো আছে, সেগুলা আসলে ঝুঁকির মধ্যে আছে। জি, এটা সত্যি। ডাক্তার শাহাদাত হোসেন, আপনার শহর চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেক ঝুঁকিতে আছে, সেটা বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অফিস বলছে। যদিও আপনি খুব অল্প কয়েকদিন হলো এখানে দায়িত্ব পেয়েছেন বা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, সেই জায়গায় মানে ঝুঁকি নির্ধারণ করেছেন কিনা, কি পরিমাণ ঝুঁকি আপনার শহরে আছে সেগুলো? ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দ যারা দেখছেন। আপনারা জানেন যে আমাদের যে পাহাড়গুলো আছে, সেগুলো কিছু সংস্থা সরাসরি সেগুলো লুক আফটার করে, বিশেষ করে
এখানে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং এখানে যে পরিবেশ দপ্তরটি আছে। তো এর বাইরে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে এর আগে যেটা বৃষ্টি হয়েছিল, যেখানে 192 মিলিমিটার হাইস্ট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, ঠিক সেই সময় আমরা যে আপনার পাহাড়গুলো সেখানে রিস্কি ছিল, সেখানকার আশেপাশে যারা লোকজন ছিল তাদেরকে আমরা সরিয়ে একটা শেল্টার সেন্টার আমরা নিয়ে এসেছিলাম। সেগুলো ধরেন একটা আকবর্ষা এলাকা, আপনারা জানেন যে যেখানে আগে যারা সরকারে ছিল তারা সেখানকার দুর্নীতিবাজ কমিশনাররা সেখানে পাহাড় কেটেছিল, এবং লালখান বাজার যেটা মধ্যঝর্ণ এলাকায় সেখানে কিন্তু এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ এলাকা আছে। তো সেই সব জায়গা থেকে আমরা সরিয়ে যারা আশেপাশে থাকে সবাইকে আমরা একটা শরণার্থী ক্যাম্পে নিয়ে এসেছিলাম, সেটা স্কুলের মধ্যে, এবং সেখানে আমরা তাদেরকে সব খাবার দাবার ব্যবস্থা করেছিলাম। আর আজকে চট্টগ্রামের যেটা আপনারা দেখেছেন যে জলাবদ্ধতার কথা বলা হচ্ছে, সেটা ইনফ্যাক্ট এই যেটা চকবাজার, আপনার কাপাসগোলা, জিসির মোড়, আগ্রাবাদ, সেই সব এলাকায় কিন্তু আমাদের কাজ চলমান রয়েছে। এখানে আপনারা জানেন যে 57টি খালের টোটাল সংস্কার আমাদের দরকার, কিন্তু এখানে ওই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে যে 36টা খাল 34th ব্রিগেড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আর্মি তারা করছে। তো এখানে প্রায় এখন পর্যন্ত 20 থেকে 21টা খাল তারা সংস্কার করতে পেরেছে, তার আরো 14 থেকে 15টা খাল বাকি আছে। আর আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে যেটা একটি খাল আছে, সে বারোপাড়া খাল, সে খালটিরও সংস্কার প্রায় শেষের দিকে, এখন শেষ হয়নি। তারপর একটা অল্টারনেটিভ চ্যানেল আমি আসার পর করে দিয়েছি, যাতে করে এই যে বদ্দারহাট এলাকা, তারপর মুরাদপুর, মির্জাপুর, গ্রেটার বাকুলিয়া, এই পানিগুলো খুব সহজেই আপনার ধরেন এই চ্যানেল দিয়ে বারোপাড়া খাল দিয়ে চাকতাই খাল হয়ে সেটা কর্ণফুলী নদীতে সেটা যেতে পারছে। এবং আপনারা জানেন যে সেখানে নালার উপর আগে যারা দায়িত্ব ছিল তারা একটা বিশাল মার্কেট করে রেখেছিল, সেটাও আমরা ভেঙে দিয়েছি, যার কারণে কিন্তু এদিকে পানিগুলো সহজে কিন্তু চলে যাচ্ছে। এখন যে জায়গায় পানিগুলো এখনো কিছু কিছু থাকছে, সে জায়গায় কিন্তু আমাদের কাজ চলমান রয়েছে। যেমন আপনার আগ্রাবাদ এরিয়াতে আপনারা জানেন একটা বক্স কালভার্ট করা হয়েছিল অপরিকল্পিতভাবে 1998 সালে, যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে 96 সালের পরে, এবং সেই সময় থেকে আজ অবধি সে বক্স কালভার্ট এবং নাসির খালের কোনো ধরনের পরিষ্কার, খনন এবং সংস্কার কিছুই হয়নি। আমরা রিসেন্টলি নৌবাহিনীকে 2,60,00,000 টাকার ব্যয়ে সেটা আমরা করার জন্য বলেছি, এবং তারা সে কাজটা শুরু করেছে, এবং সেখানে প্রায় 17টি স্ল্যাব 2.9 কিলোমিটার জুড়ে এই নালাটি এবং নাসির খাল সহ সেটা সংস্কার করার জন্য তারা মাত্র 7টি স্ল্যাব তারা ক্লিন করতে পেরেছে। কারণ এখানে বৃষ্টি হচ্ছে, জোয়ারের পানি আসছে, যার কারণে কন্টিনিউয়াসলি তারা কাজগুলো করতে পারছে না, ইন্টারাপশন সবসময় থাকে। তারপরেও ইতিমধ্যে 7টা স্ল্যাব তারা ক্লিন করছে, আরো 10-11টি স্ল্যাব রয়ে গেছে, সেগুলো সহ নাসির খাল সংস্কার যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা আশা করছি এই আগ্রাবাদ এলাকাতে আর পানি সমস্যাটা থাকবে না, এবং সেটা করতে তাদের আরো 15 থেকে 20 দিন সময় লাগবে তারা বলেছে। এবং আমাদের এখানে চকবাজার কাপাসগোলা আবার জিসির মোড়ে সেখানে যে সবচেয়ে বড় যে হিজরা খাল, এই হিজরা খালের কাজও চলছে। হিজরা খালে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনীরও কাজ চলছে, এবং আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন আছে সেই ড্রেনের সংস্কার কাজ চলছে, ক্লিনিং কাজ চলছে, এবং আমরা ইতিমধ্যে 150টা প্রজেক্ট সেটার জন্য দিয়েছি, এবং যার কারণে আপনারা যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, যে নালাগুলো ক্লিন থাকার জন্য সেগুলো খালে যাচ্ছে, খাল থেকে নদীতে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা যে কাজগুলো করতে পারিনি, যে 20টা খালের সংস্কার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলি ইনফ্যাক্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন কোনো বাজেট পাইনি, আর যেহেতু আমাদের বর্ষাকাল, আমাদের মূল প্ল্যান হচ্ছে শুধু ক্লিন রাখা খাল এবং নালাগুলো, সেই কাজগুলো আমরা করছি। তো আশা করছি আমাদের এই 20টা খালের সংস্কার এটা একটু সমস্যা মনে করেন কিনা, মানে এটা সমস্যা মনে করেন কিনা, কারণ আপনি বলছিলেন যে চট্টগ্রাম মানে যে পাহাড়গুলি আছে সিটি কর্পোরেশনের ভেতরের, এই পাহাড়গুলো দুটি সংস্থা দেখে, সিডিএ আছে বা পরিবেশ অধিদপ্তর ইত্যাদি ইত্যাদি, মানে কিন্তু জনপ্রতিনিধি আপনি। আবার এই সিটি কর্পোরেশনের ভেতরে কিছু খাল আছে, এর বাইরে কিছু খাল আছে। সিটি কর্পোরেশন কোনো কিছু পরিষ্কার করে, কোনোগুলো কিন্তু পানি তো আসলে এই সীমানাটা দেখে না যে কোনটা সিটি কর্পোরেশনে আছে, কোনটা সিটি কর্পোরেশনের বাইরে আছে। মানে একটা মানে সম্মিলিত সমন্বয়
সেটার কোনো অভাব বোধ করেন এটাই কিনা? বলছি যে আমি আপনাকে যেটা বুঝে আমরা যে কিছুটা রেজাল্ট পেয়েছি এই জন্যই যে আমরা গত 6 মাস আমি এই দায়িত্ব নিয়েছি। 6 মাসের মধ্যে আমরা প্রায় 8-10টা সমন্বয় মিটিং আমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট। আজকে আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনস গুলো, বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা সিটি কর্পোরেশন, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম জেলা প্রশাসন, বন্দর, চট্টগ্রাম পুলিশ কমিশনার, as well as অন্যান্য যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো আছে, সবাই আমরা মিলেমিশে কাজ করার কারণে আমরা আজকে অন্তত পক্ষে চট্টগ্রামে জলাবদ্ধতার কিছুটা হলে আমরা কাজ করতে পেরেছি দৃশ্যমান। আর পাহাড়ের ব্যাপারে যেটা বলছি, পাহাড়ের ব্যাপারে প্রথম থেকে আমরা তাদের গণসচেতনতা বৃদ্ধি করেছি এবং পাহাড়ের আশেপাশে যারা থাকে তাদেরকে সবসময় আমরা বলেছি সেই জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে আসতে, এবং সেই পুনর্বাসনের কাজটাও আমরা জেলা প্রশাসনকে বলেছি তারা তাদের যে এখানে ভূমি আছে সেখানে তারা যদি লিজ দিয়ে তাদেরকে পুনর্বাসন করা যায়। বিশেষ করে আকবর শাহ এলাকায় একটা বিশাল জায়গা আছে, সেখানে পুনর্বাসনের কাজ চলছে। সো পুনর্বাসনের কাজও চলছে এবং এখন তাদেরকে সরিয়ে আনার কাজগুলো চলছে এবং সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের রিলিফ ওয়ার্কস গুলো সেগুলো চলছে। তো কাজে আমরা এখানে যারা সংস্থা আছি আমরা কিন্তু সবাই একসাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি, এটা আমাদের সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং আরেকটা জিনিস আমি আপনাকে অবহিত করতে চাই, সেটি হচ্ছে এখানে আসলে ইনফ্যাক্ট আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলো আছে, আমরা আসলে সরকারকে বারবার যেটা বলেছি সেটি হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্টস ইকুইপমেন্টস এর অভাব আছে, যার কারণে আমরা সময় মতো আমরা সেগুলো ক্লিন করতে অনেক সময় পারছি না। আমাদের অলরেডি সেখানে একটা প্রজেক্টে দেওয়া হয়েছে, সেটা অলরেডি আমি প্রধান উপদেষ্টাকেও বলেছি এবং এই সম্পর্কিত যারা যারা উপদেষ্টা আছে তাদেরকেও বলেছি, বাট এখনো পর্যন্ত আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুইপমেন্টস গুলো আমরা পাইনি। তারপরে এই সীমিত আমাদের যে ইনস্ট্রুমেন্টস এবং লোকবল থাকার পরেও আমরা কিন্তু কাজগুলো করে যাচ্ছি। আমরা আশা করছি যে আমরা যদি আমাদের যে মূল কাঙ্ক্ষিত যে আমার 20টা খাল যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এটার জন্য যদি আমি মিড টার্ম প্ল্যানে যদি আমরা এগুলি পেয়ে যাই, তাহলে পরে জলাবদ্ধতার আমরা একটা সুফল ইনশাআল্লাহ চট্টগ্রামবাসী পাবে। তো এবার আমরা যেটা করছি যে শুধুমাত্র ক্লিন করা এবং সেগুলোকে 1600 কিলোমিটার নালা ক্লিন করা, ড্রেন, এবং যে খালগুলো আছে সেই খালগুলোকে খনন করা এবং সংস্কার করা, সে কাজগুলো চলছে। মানে কিছুটা সহনীয় যাতে করা যায় নগরবাসীকে এবারের ভালো রেজাল্ট আমরা দিতে পারব। জি, এবারের বর্ষা যেহেতু চলেই এসেছে, যাতে কিছু সহনীয় রাখা যায় নগরবাসীকে। অধ্যাপক আল আমিন, আরেকটি কথা বলতে চাই যে আসলে আমি তো সকাল থেকে আজকে ঘুরেছি। জি, যখন এই ছবিগুলো আসলে নেওয়া হয় যখন বৃষ্টি পড়তে থাকে, জি এক্স্যাক্টলি পরিমাণে না ঠিকই, মানে আমি কিন্তু শুরুতেই বলেছি যে অনেক মানে চট্টগ্রামের আগের যে ছবি আমরা দেখেছি, কারণ আমি এই অনুষ্ঠানেই চট্টগ্রামের মানে গত বছরেও আমি প্রোগ্রাম করেছি, তার আগের বছরেও আমি এই অনুষ্ঠানেই আমি কথা বলেছি চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে। সেই পরিস্থিতির সঙ্গে মানে ডেফিনেটলি অনেক ফারাক, এটা সত্য। আমি আজকে সকাল থেকে ঘুরেছি বিভিন্ন জায়গায়, ধরেন আপনার যখন বৃষ্টি পড়তে থাকে স্বাভাবিকভাবে পানি তো থাকবেই, জি, বাট আমাকে একটু সময় দিতে হবে। জলাবদ্ধতার ডেফিনেশন হচ্ছে যদি আমি বৃষ্টি থামার পরে যদি পানিটা যদি ডে লং যদি থেকে যায়, সেটাকে আমি আমার দৃষ্টিতে বলবো ওয়াটার লগ। বাট আমি দেখেছি যে বৃষ্টি পড়ার পর আমি যখন 1টা-1:30টার দিকে জিসির মোড় আমি গিয়েছি, সেখানে কোনো পানি ছিল না, যেটা কাপাসগুলো এলাকায় না নেমে গেছে, পানি ছিল স্বাভাবিক, আমি পানি ছিল। কাজে জলাবদ্ধতার যেটা মূল কথা যে জলাবদ্ধতা জল সেটা কিন্তু মূলত ছিল না, বাট বৃষ্টি হলে তো না স্বাভাবিক, মানে এটা মানে অনেক বেশি বৃষ্টি হলে তো সেটা থাকেই, সেটা সব জায়গায়। থ্যাংক ইউ। জি, আমি দুঃখিত, আমাকে শেষ করতে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন এবং অধ্যাপক ডক্টর আল আমিন, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। থ্যাংক ইউ। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।